আজকে আমাদের এসএলএসটি 9-10 ক্লাসের পর আজকে প্রথম ক্লাস। কালকে আমাদের ক্লাস হয়েছিল মডেল কোশ্চেন পেপার, সেটা তোমাদের গ্রুপে দেওয়া হয়েছিল। তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমাদের ক্লাসে টোটাল বটানি থেকে 2টো চ্যাপ্টার, জুলজি থেকে 2টো চ্যাপ্টার এবং ফিজিওলজি থেকে 2টো চ্যাপ্টার। দেখো এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, আমাদের বটানি থেকে 2টো চ্যাপ্টার কি কি পড়বো আমরা না। বটানি থেকে আমরা পড়বো সেল, প্রথম চ্যাপ্টার, আর 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে দেখো প্ল্যান্ট অ্যানাটমি। ঠিক আছে, প্ল্যান্ট অ্যানাটমি মানে প্রথমে একদম শুরুর দিকে। আর সেই সঙ্গে তোমরা দেখো, লক্ষ্য করো, যদি তোমরা জুলজি দেখো তাহলে জুলজিতে দেখো প্রথমে আমরা পড়বো ইনভার্টিব্রেটস, আর এখানে আমরা পড়বো তোমার হচ্ছে কি দেখো কোর্ডেটস। ঠিক আছে, ঠিক একইভাবে যদি তোমরা লক্ষ্য করো এখানে, ফিজিওলজি, তাই না? যদি তোমরা দেখো ফিজিওলজি, তো ফিজিওলজিতে দেখো সেলুলার ফিজিওলজি রয়েছে, আর এদিকে রয়েছে তোমার 2 নম্বর চ্যাপ্টার। হ্যাঁ বলো, রিফ্রেশ করে জয়েন করতে পারবে। রিফ্রেশ করো, আমি ক্লাস শুরু করে দিয়েছি, তোমাদের ক্লাস নিচ্ছি। দেখো, তো এইভাবে আমরা আজকের ক্লাসটা আমরা করার পর শেষে আমরা ইনভার্টিব্রেটস এবং ভার্টিব্রেটস, ঠিক আছে, ইনভার্টিব্রেটস এবং ভার্টিব্রেটস থেকে আমরা কোশ্চেন রেখেছি। ঠিক আছে, আমরা কোশ্চেন অ্যান্সার রেখেছি, তো সেগুলো আমরা দেখে নাও। ঠিক আছে, কারণ তোমরা জানো ইনভার্টিব্রেটস এবং ভার্টিব্রেটস থেকে প্রচুর কোশ্চেন দেয়, যেগুলো অনেকে ভুল করো তোমরা। ঠিক আছে, ঠিক করতে পারো না। তো এই জন্য আমি ভাবলাম যে আজকে মডেল কোশ্চেন পেপার না দিয়ে এই ইনভার্টিব্রেটস এবং ভার্টিব্রেটস থেকে মডেল কোশ্চেন পেপার দিয়ে দিই। ঠিক আছে, সাজেস্টিভ কোশ্চেন পেপার দিয়ে দিই। তো চলো, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যেহেতু আজকে অনেকে নতুন আছো, তো এই জন্য আমি প্রথম থেকে বললাম আর কি। তোমরা বুঝতে পেরেছো তো আমরা আজকে কি পড়তে চলেছি, আমরা কি পড়তে শুরু করেছি, তোমরা বুঝতে পেরেছো? চলো, ওকে ওকে। দেখো তাহলে আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ চলো, তাহলে আমরা প্রথমে আমরা পড়বো তাহলে কি ইনভার্টিব্রেটস। দেখো প্রথম কথা হচ্ছে কি, আজ আমাদের সময় বেশি নেই। আজকে সোমবার হয়ে গেল, মাঝখানে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, মানে আজকে নিয়ে হচ্ছে তোমার 5 দিন। তো টোটাল হচ্ছে কি আমরা এই 5-6 দিনে হচ্ছে কি কি পড়বো। তো পুরো সিলেবাস না পড়িয়ে দেখো সাজেশন করে দিয়েছি। এই সাজেস্টিভ হচ্ছে কি তোমার থিওরি পড়তে হবে, এবং প্রত্যেকটা থিওরির সাথে তোমাদের কি থাকছে না, প্রত্যেকটা থিওরির সাথে তোমাদের কোশ্চেন অ্যান্সার থাকছে। ঠিক আছে, কি থাকছে না, কোশ্চেন অ্যান্সার। তোমরা জানো বা এটা তোমরা সবাই পড়েছো তো? আজকে সারাদিন তোমরা পড়াশোনা করেছো? এটা তোমরা আজকে সারাদিন পড়াশোনা করেছো তো? করেছো তো? দেখো, না পড়লে কিছু হবে না। তোমরা এই ভাবো না যে আমি প্রিপারেশন এসপির সাথে যুক্ত হয়ে গেছি মানে পাস করে যাবো, এমনটা। সেলুলার অর্থাৎ অল সেল অ্যারাইজেস ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেলস, তাই না? অল সেলস আর অ্যারাইজেস ফ্রম দ্য প্রি এক্সিস্টিং সেলস। বুঝতে পারলে? সমস্ত সেল হচ্ছে প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়। দেখো এবার দেখতে পাচ্ছ তোমরা যে এই তিনটেকে মিলিয়ে আমাদের কি হয়, সেল থিওরি। এবারে সেল থিওরিতে এক্সেপশনাল রয়েছে, যেমন দেখতে পাচ্ছ ভাইরাসকে আমরা কি বলি, আসেলুলার বলি, কারণ সেল তৈরি হতে গেলে যে সাইজের প্রয়োজন হয় তো সেটা নেই এর। আরবিসি হচ্ছে দেখো ম্যাচিওর আরবিসি ক্ষেত্রে আমরা দেখতে পাবো নিউক্লিয়াস বিহীন, কারণ আমরা জানি যে একটা হচ্ছে কি তোমার বেসিক্যালি কি হয় বলে দেখি, যে একটা হচ্ছে কি তোমার সেলের মানে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, কিন্তু আরবিসির ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস থাকছে না। বলো, হচ্ছে না? আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি একটা তোমাকে হচ্ছে এটা স্ক্যানার দিব, ওটাতে করতে পারবে। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি পাঠিয়ে দিচ্ছি স্ক্যানার। দেখো তাহলে সিনোসাইটিক্যালি কি তোমরা দেখতে পাচ্ছ এখানে মাল্টি নিউক্লিয়েটেড হচ্ছে কি তোমার সেল, তাই না? যেমন কি হবে গো সিনোসাইটিক্যালি কি, যেমন হচ্ছে কি তোমার এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে দেখো এই যে টাউলেপ্রা, আর হচ্ছে যদি এটা আমরা যদি ফাঙ্গির ক্ষেত্রে দেখি, ফাঙ্গির ক্ষেত্রে কি হবে, হ্যাঁ ভাউকেরিয়া হয়, ভাউকেরিয়া। ফাঙ্গির ক্ষেত্রে হচ্ছে কি তোমার কি হবে, ফাঙ্গির ক্ষেত্রে কি হবে সিনোসাইটিক ফাঙ্গি, যেমন রাইজোপাস, তাই না? রাইজোপাস, তাই না? আর এখানে হচ্ছে ভাউকেরিয়া হবে, কেননা এরা ব্যতিক্রমী। তোমরা জানো যে হচ্ছে কি এখানে তোমরা জানো যে একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, এখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকছে। আর স্লাইম মোল্ডস বলছে দেখো
প্লাজমোডিয়াম স্টেজ ইজ সেলুলার অ্যান্ড মাল্টিনিউক্লিয়েটেড মাস। ফাঙ্গি রাইজোপাস তো বলা আছে দেখো এখানে সিনোসাইটিক মাল্টিনিউক্লিয়ার সাইটোপ্লাজম। তাহলে অল ইজ দ্য মানে অ্যাবসর্পশনাল, এগুলো হচ্ছে দেখো এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রমী ঘটনা, তাই না? এগুলো সব ব্যতিক্রমী ঘটনা। চলো এবারে আর একটা জিনিস করে দিয়েছি দেখো, স্মলেস্ট সেল মাইকোপ্লাজমা গ্লিসেপ্টিকাম, লার্জেস্ট অ্যানিমেল সেল অস্ট্রিজে, লংগেস্ট অ্যানিমেল সেল হচ্ছে দেখো নিউরন, তাই না? নিউরন। তারপর দেখো লার্জেস্ট প্ল্যান্ট সেল হচ্ছে দেখো এসিডাবুলারিয়া, তাই না? লার্জেস্ট প্রোক্যারিওটিক সেল হচ্ছে দেখো তোমার তোমার হচ্ছে কি দেখো এমপিলোসিয়াম হচ্ছে তোমার ফেসেলসনি, ঠিক আছে? এগুলো হচ্ছে কি মনে রাখবে, এগুলো তোমাকে পরীক্ষা দিতে পারে, কারণ এসএসসি যেভাবে কোশ্চেন সেট করছে না, এগুলো দিতে পারে, বলা মুশকিল, তাই না? এগুলো কিন্তু দিতে পারে। চলো এবারে আমরা দেখো কোশ্চেন অ্যান্সারে প্র্যাকটিস করব। রবার্ট হুক, অ্যান্টন ভন লিউয়েনহক এবং রবার্ট ব্রাউন। তো দেখো এখানে প্রত্যেকটা হচ্ছে কি মিল করাতে হবে, তাই না? প্রত্যেকটা হচ্ছে কোনটার সাথে কোনটা মিল হবে দেখো। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলাও। দেখো তাহলে এখানে বুঝতে পারছো যে রবার্ট হুক হচ্ছে কি না কয়েন দ্য টার্ম সেল 1765-তে, অ্যান্টনি ভন লিউয়েনহক হচ্ছে অবজার্ভ দ্য লিভিং সেল 1674, আর রবার্ট ব্রাউন ডিসকভার দ্য হচ্ছে নিউক্লিয়াস 1831। তাহলে অপশন এটা হবে। চলো কোশ্চেন নাম্বার 2, স্মলেস্ট সেল, লংগেস্ট অ্যানিমেল সেল আর লার্জেস্ট অ্যানিমেল সেল। তাহলে এটাও দেখো মিল করা আছে যে স্মলেস্ট সেল হচ্ছে মাইকোপ্লাজমা গ্লিসেপ্টিকাম, লংগেস্ট অ্যানিমেল সেল হচ্ছে তোমার হিউম্যান নিউরনস, আর লংগেস্ট হচ্ছে কি লার্জেস্ট হচ্ছে কি অ্যানিমেল সেল হচ্ছে অস্ট্রিজে। তাহলে কি হবে এখানে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, ভালো করে দেখো তোমরা, যে বলছে দেখো ভাইরাস, ম্যাচিওর আরবিসি আর সিনোসাইটিক এলগি। তাহলে ভাইরাস দেখো নট মেড আপ অফ সেল আর সেলুলার পার্টিকেলস, আরবিসি ম্যাচিওর আরবিসি হচ্ছে নন নিউক্লিয়েটেড অর্গানেলস স্পেশালাইজড ব্লাড সেল, সিনোসাইটিক দেখো মাল্টি নিউক্লিয়েটেড উইদাউট সেপ্টা, যেমন হচ্ছে তোমার এটা। তাহলে কি হবে? এটাও অপশন এ হবে। কারো কি তোমার মনে হচ্ছে যে স্যার পরীক্ষাতে তো কলাম আসবে না, আপনি কেন কলাম করাচ্ছেন? কারোর কি মনে হচ্ছে? দেখো একটা কলামে আমরা 4টা 3টে করে হচ্ছে কোশ্চেন পেয়ে যাচ্ছি, তাই না? একটা কলাম প্র্যাকটিস করালে তোমাদের কিন্তু 4টা বা 3টে হচ্ছে অপশন প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাই না? এটা তোমাদের প্র্যাকটিস করানোর জন্য। আমি জানি যে কলাম কোশ্চেন আসবে না, কিন্তু এটা মনে রাখার সুবিধা, কি বললাম বুঝতে পারলে? এখানে দেখবে তোমার মনে রাখার সুবিধা, তো এটা প্র্যাকটিস করানো হচ্ছে, ঠিক আছে? কারণ যদি মনে হচ্ছে যে স্যার আপনি কেন কলাম দিচ্ছেন, কলামটা দেওয়ার কারণটা বলে দিলাম যে এখানে তোমাদের যাতে প্র্যাকটিসটা হতে পারে, ঠিক আছে? দেখো নেক্সট, এবার হচ্ছে প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে পার্থক্য। দেখো প্রোক্যারিওট হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস অনুপস্থিত, এদের ক্ষেত্রে প্রকৃত নিউক্লিয়াস উপস্থিত। প্রোক্যারিওটের ক্ষেত্রে দেখো ডিএনএটা সার্কুলার হয়, হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট, হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট, মনে রাখবে। হ্যাঁ, এটা পরীক্ষায় এসেছিল আর মাদ্রাসাতে এসেছিল, মাদ্রাসা সার্ভিসে এসেছিল যে হিস্টোন প্রোটিন থাকে না প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, দেখতে পাচ্ছ? আর এদের লিনিয়ার আর এদের হিস্টোন প্রোটিন যুক্ত হয়, এই পয়েন্টটা মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে ইউক্যারিওটিকের ক্ষেত্রে হচ্ছে কি হবে? লিনিয়ার হবে ডিএনএটা, লিনিয়ার মানে এরকম সরলরৈখিক ভাবে থাকবে, আর এদের সার্কুলার মানে এরকম রাউন্ড হবে। আর এদের ক্ষেত্রে কি থাকবে? হিস্টোন থাকবে। আচ্ছা, সেলুয়ালটা দেখো এদের ক্ষেত্রে প্রোক্যারিওট হচ্ছে পেপটাইডোরাগান ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আর এদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ, ফাঙ্গির ক্ষেত্রে কাইটিন। আর অ্যানিমেল তো থাকে না, তোমরা জানো সেলুয়াল থাকে না। অর্গানেল যদি তোমরা দেখো, এখানে দেখো অর্গানেলের ক্ষেত্রে দেখো ঝিল্লিযুক্ত অর্গানেল অনুপস্থিত, ঝিল্লিযুক্ত অর্গানেল যেমন ইআর, গোলগি, মাইটোকন্ড্রিয়া বিদ্যমান থাকবে। সেল মেমব্রেন দেখো ফসফোলিপিড বাইলেয়ার, আর এটা হচ্ছে তোমার একই রকম থাকবে, ঠিক আছে? এটা একই রকমই থাকবে। চলে দেখো এবার দেখো সেল মেমব্রেন মডেলস, দেখো টাইপস, ফিচার্স এবং হচ্ছে কম্পারিজনস, ঠিক আছে? টাইপ, ফিচার্স এবং কম্পারিজনস। তো সেক্ষেত্রে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, লিপিড বাইলেয়ার মডেল। তো লিপিড বাইলেয়ার মডেল হচ্ছে কি করেছিলেন? এখান থেকে কোশ্চেন আসতে পারে, কারণ গতবারে দিয়েছিল তোমাদের মাদ্রাসাতে দিয়েছিল কি গো, মাদ্রাসাতে দিয়েছিল ফ্লুইড মোজাইক মডেল, কে ডিসকভার করেছিলেন, তাই না? তো সেখানে তোমার জানো যে স্লেডেন এবং সোয়ান। তো সেক্ষেত্রে এবারেও তোমরা দেখো বিভিন্ন টাইপসের মডেলগুলো দেখে নাও। তাহলে লিপিড বাইলেয়ার মডেল হচ্ছে দেখো গোটার এবং গ্রেডেন 1925-এ। মেন আইডিয়াটা কি ছিল দেখো,
সেল মেমব্রেন ইজ কম্পোজড অফ দ্য বাইলেয়ার অফ দ্য লিপিড, যেটাকে আমরা ফসফোলিপিড বলি। তো এর দ্বারা মানে এভিডেন্সটা কি ছিল, বলছিল যে এক্সপেক্টেড লিপিডস ফ্রম দ্য আরবিসি এন্ড ফাউন্ড সারফেস এরিয়া সমান 2 ইন্টু সেল সারফেস এরিয়া ইন্ডিকেটিং বাইলেয়ার, মানে এটা দ্বারা তারা বলেছিল যে লিপিড বাইলেয়ার। ড্যানিয়েল ড্যাপসন এরা বলেছিল, দেখো তোমরা জানো এটাকে, এরা কি বলেছিল গো, ড্যানিয়েল ড্যাপসন হচ্ছে স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ মডেল, তাই না? স্যান্ডউইচ তোমরা খেয়েছো তো নাকি? স্যান্ডউইচ খেয়েছো তো? স্যান্ডউইচে তোমরা কি দেখতে পাও? স্যান্ডউইচে দেখতে পাও দুদিকে রুটি থাকে, মাঝখানে ভেজিটেবলস বা বিভিন্ন যে ইয়েগুলো থাকে, আইটেমসগুলো থাকে। তো সেরকম ভাবে দেখো এখানে লিপিড বাইলেয়ার স্যান্ডউইচ মডেল কি বলছে না, প্রোটিন লিপিড, তোমার লিপিড হচ্ছে প্রোটিন, দুদিকে প্রোটিন থাকবে, মাঝখানে লিপিড থাকবে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে তোমার হচ্ছে কি স্যান্ডউইচ মডেল, ঠিক আছে? এটা ড্যানিয়েল এবং ডাবসন এটাকে ইন্ট্রোডিউস করেছে। বলো বলো দেখো ইউনিট মেমব্রেন মডেল কি, রবার্টসন। আরে বলবে তো, হ্যালো। ইউনিট মডেল হচ্ছে কি না, ইউনিট মডেল তোমরা দেখতে পাচ্ছ যে রবার্টসনের ইউনিট মডেল, ঠিক আছে? এখানে ইনি বললেন যে 3টে লেয়ার যুক্ত হয়ে গিয়ে একটা লেয়ার তৈরি করছে, তাই না, কন্ডেন্সড হয়ে গিয়ে। তো এটা হচ্ছে তোমার আউটারে থাকছে প্রোটিন, মিডিলে থাকবে হচ্ছে কি তোমার বাইলেয়ার, আর হচ্ছে কি ভেতরে থাকছে কি না তোমার হচ্ছে কি প্রোটিন। ট্রাই করো, রিফ্রেশ করো, ঠিক আছে? আমি তোমাদেরই ক্লাস নিচ্ছি, সবাই ক্লাস করছি, 277 জন ক্লাস করছি। আরে ভাই, তোমাকে যে প্রসেস বলা হয়েছে সেই প্রসেসে কর, তোমার যদি নেটওয়ার্ক স্লো থাকে তাহলে হতে পারবে না। দেখো এবার হচ্ছে কি তুমি দেখতে পাচ্ছ ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে ভালো করে তোমরা লক্ষ্য করো, সিনজার এবং নিকোলসন 1972 সালে তারা বললেন কি এই ফ্লুইড মোজাইক মডেল, যেটা তোমাদের পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে এই ফ্লুইড মোজাইক মডেলে আমরা যদি লক্ষ্য করি তাহলে তোমরা জানো অ্যাকর্ডিং টু সিনজার এবং নিকোলসন বললেন, তুমি এত টিউশন পড়াও, তাই না? তোমার কেন ভুল হলো? যারা টিউশন পড়ায় তাদের জন্য জলভাত কোশ্চেন ছিল। সমরেশ, তুমি এত গাদা গাদা টিউশন পড়া বলছিলে আমাকে, তাই না? তাই তো সমরেশ, তোমার তো হচ্ছে কি মানে ভালো হওয়ার কথা পরীক্ষা, যারা টিউশন পড়ায় তাদের তো হচ্ছে কি তোমার ভালো হওয়ার কথা, তাই না? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা টিউশন পড়ায় তাদের তো পরীক্ষা ভালো হওয়ার কথা। সমরেশ এত টিউশন পড়ায় সারাদিন হচ্ছে খেতে টাইম পায় না, তাই না? তাহলে দেখো কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে দেখো ভালো করে শোনো যে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট আর ইনহিবিটর বাইন্ডিং সাইট সেম, মানে অ্যাক্টিভ সাইডে হচ্ছে কি দেখো ভালো করে শোনো, অ্যাক্টিভ সাইডে ভালো করে শোনো, কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে দেখো ভালো করে লক্ষ্য করে অ্যাক্টিভ সাইডে ইনহিবিটরও বাইন্ড করে, আবার হচ্ছে কি তোমার হচ্ছে কি সাবস্ট্রেট বাইন্ডিং সাইট সেম। তাহলে অ্যাক্টিভ সাইডে তখন তাকে কম্পিটিটিভ ইনহিবিশন বলে, তাই না? কম্পিটিটিভ ইনহিবিশন মানে কম্পিটিশন করছে, তাই না? কম্পিটিশন করছে মানে সেম সিটের জন্য যারা কম্পিটিশন করছে, তাই না? তাহলে একই সিটের জন্য, একটাই সিটের জন্য কম্পিটিশন করছে। আচ্ছা এবার দেখো নন কম্পিটিটিভ কি দেখো বলছে, দেখো সাবস্ট্রেট বাইন্ডিং সাইট আর ইনহিবিটর বাইন্ডিং সাইট দুটো আলাদা, সাবস্ট্রেট বাইন্ডিং সাইট আর ইনহিবিটর বাইন্ডিং সাইট দুটো আলাদা। তাকে আমরা কি বলবো, দেখো ইনহিবিটর কোথায় বাইন্ড করছে, ইলেকট্রিক সাইডে, ইনহিবিটর বাইন্ড করছে দেখো অ্যাক্টিভ সাইডে। আর আনকম্পিটিটিভের ক্ষেত্রে দেখো আনকম্পিটিটিভ, তাই না? আনকম্পিটিটিভ দেখো এখানে দেখো নন মানে হচ্ছে আলাদা জায়গায়, নন মানে কি মনে রাখবে, আলাদা জায়গা, নন মানে আলাদা জায়গা। আর আনকম্পিটিটিভ হচ্ছে কি দেখো আন মানে হচ্ছে কি দেখো যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে যদি ইনভার্টার বাইন্ড করে, ইনহিবিটর কোথায় বাইন্ড করছে না এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে যদি বাইন্ড করে, তখন তাকে আমরা বলবো কি বলবো না, তাকে বলবো আমরা আনকম্পিটিটিভ ইনহিবিটর। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? যারা নতুন তোমরা একটু বলো তো আমাকে, আজকের পর থেকে তোমরা ভুলবে যে কম্পিটিটিভ ইনহিবিশন, নন কম্পিটিটিভ আর আনকম্পিটিটিভ। আমাকে একটু বলো তো যারা নতুন, তোমরা কি আর আজকের পর থেকে আর কোনোদিন ভুলবে? কম্পিটিটিভ মানে হচ্ছে কি সাবস্ট্রেট বাইন্ডিং সাইট, ইনহিবিটর বাইন্ডিং সাইট সেম। নন কম্পিটিটিভ হচ্ছে দেখো নন মানে হচ্ছে আলাদা আলাদা জায়গায়, তাহলে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট অ্যাক্টিভ সাইট আর ইনহিবিটর বাইন্ডিং সাইট হচ্ছে অ্যালোস্টেরিক সাইট, দুটো আলাদা জায়গায় বাইন্ড করছে, তাহলে নন কম্পিটিটিভ হচ্ছে, নন কম্পিটিশন হচ্ছে। আর আনকম্পিটিটিভ ইনহিবিশন হচ্ছে কি তোমার যখন কোনো ইনহিবিটর বাইন্ড করছে দেখো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। চলো এবার দেখো বলছে তোমাদের উদাহরণগুলো দেয়, তোমাদের পরীক্ষায় উদাহরণগুলো দেয়। দেখো কম্পিটিটিভ ইনহিবিটর বলছে মেলোনেট ইজ এ স্ট্রাকচারালি সিমিলার টু দ্য সাকসিনেট। মেলোনেট হচ্ছে কার সাথে স্ট্রাকচারালি সিমিলার, সাকসিনেট। কম্পিট ফর দ্য সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, তাই না? সাকসিনেট ডিহাইড্রোজিনেজের হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর হিসাবে কাজ করছে।
এই উদাহরণটা মনে রাখবে, এই উদাহরণটা পরীক্ষায় দেয়, এই উদাহরণটা পরীক্ষায় দেয়, তাই না? মনে রাখবে এটা VVVI, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, তাই না? ইম্পর্টেন্ট। তাহলে ম্যালোনেট ইজ স্ট্রাকচারালি সিমিলার টু দ্য সাকসিনেট, তাই না? কম্পিটিটিভ ফর দ্য সাকসিনেট ডিহাইড্রোজেনেস, তাই না? তাহলে কি হবে? সাকসিনেট ডিহাইড্রোজেনেস। দেখো এবার দেখো বলছে তোমার এই যে মেথক্সিলেট কম্পিটিস ফর উইথ দ্য ফলিক অ্যাসিড ইন দ্য ক্যান্সার থেরাপি। আচ্ছা, নন কম্পিটিটিভের ক্ষেত্রে মনে রাখবে লিড মানে লেড বা পিবি এন্ড মার্কারি আয়নস অফেন বাইন্ডস টু SH গ্রুপস, তাই না? অ্যান্ড ইনহিবিটস দ্য এনজাইম অ্যাকশন ইরিভার্সিবলি। তাহলে এটা হচ্ছে নন কম্পিটিটিভ। নন মানে বলেছিলাম আলাদা জায়গায়, নন মানে আলাদা জায়গায়। আচ্ছা, আনকম্পিটিটিভ মনে রাখবে যে মোস্টলি সিন ইন দ্য মাল্টি সাবস্ট্রেট রিয়াকশনস অ্যান্ড সার্টেন ড্রাগ ইন্টারাকশনস। ঠিক আছে, চলো এবারে দেখো যদি হচ্ছে কি তোমার কম্পিটিটিভ ইনহিবিশন হয় তাহলে কেএম হচ্ছে কি আনচেঞ্জ, কেএমটা বেড়ে যাবে, কেএম হচ্ছে ইনক্রিজ হয়ে যাবে। কেন বলে দেখি কেএমটা কি বলে দেখি? কেএমটা হচ্ছে কি তোমার হাবো, কেএম সমান হচ্ছে কি হাবো কি হয় ভিম্যাক্স। আর কেএমটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? যে কেএম এর মান যদি বাড়ে তাহলে সাবস্ট্রেটের সাথে এনজাইমের এফিনিটি, সাবস্ট্রেটের সাথে এনজাইমের এফিনিটি কি হবে? কমবে। আবার কেএম যদি হচ্ছে কি তোমার কমে তাহলে সাবস্ট্রেটের সাথে এনজাইমের এফিনিটি হচ্ছে বাড়বে। তাহলে যেহেতু কম্পিটিটিভ ইনহিবিশন তাহলে কেএম বাড়বে, তাই না? কম্পিটিশন হলে তাহলে কি হবে? কেএম বাড়বে। কম্পিটিশন হলে কি হবে? কেএম বাড়বে। মানে এইটুকু মনে রাখো যে কম্পিটিশন হলে কাট অফ বাড়বে। কম্পিটিশন হলে কি বাড়বে? বা তোমরা মনে রাখো যে হ্যাঁ, কম্পিটিশন হলে বা প্রশ্ন সোজা হলে কাট অফ বাড়বে। তাহলে দেখো এখানে কম্পিটিশন হলে কাট অফ বাড়ছে, অর্থাৎ কেএম বাড়ছে। কেএমটা হচ্ছে কাট অফ, কেএমটা হচ্ছে এখানে কাট অফ। ঠিক আছে, তাহলে কাট অফ বাড়ছে, কেএম বাড়ছে। কিন্তু ভিম্যাক্স দেখো আনএফেক্টেড, ভিম্যাক্স হচ্ছে আনএফেক্টেড, মনে থাকবে ভিম্যাক্স আনএফেক্টেড। আবার যদি হচ্ছে কি আমরা দেখি যে নন আনকম্পিটিটিভ, তাই না? আগেটা দেখো নন কম্পিটিটিভ, কারণ এটা আমরা পড়ে দেখেছিলাম। তাহলে নন কম্পিটিটিভের ক্ষেত্রে দেখো বলছে যে কেএমটা হচ্ছে কি যেহেতু আলাদা জায়গায় বাইন্ড করছে, তাই না? যেহেতু হচ্ছে কি নন কম্পিটিটিভ ক্ষেত্রে কি বললাম আলাদা জায়গায় বাইন্ড করছে, কেএম হচ্ছে আনএফেক্টেড, মানে কোনো চেঞ্জ নেই, তাই না? কেএম হচ্ছে কি আনএফেক্টেড। আর ভিম্যাক্স হচ্ছে কি তোমার রিডিউসড, ভিম্যাক্স রিডিউসড। আচ্ছা, সিট চেঞ্জ নিয়ে বলছি তোমাদেরকে, সিট বাড়া নিয়ে। যেটা হচ্ছে কি তোমার টেন্টেড টিচারের যে সিটটা তোমাদের লাইফ সায়েন্সে, তাই না, প্রায় হচ্ছে কি তোমার 200 মতন, এটা মনে হয় এড হবে, তাই না? টোটাল সিটের সাথে এড হবে সম্ভবত, তাই না? টেন্টেড যে সিটটা 200 মতন যে বেরিয়েছে ওটা মনে হয় তোমাদের এড হবে। ঠিক আছে, মনে হয় বাড়বে মনে হচ্ছে, এবারে জানি না কি হবে। ওটা যদি বাড়িয়ে যদি দিয়ে থাকে তাহলে জানার দরকার নেই, আর যদি না বাড়িয়ে থাকে তাহলে বাড়তে পারে, তাই না? হ্যাঁ, দুটোতেই বাড়বে। SLS 9, 10, 11, 12 দুটোই বাড়বে, দুটোতেই বাড়বে। দেখো তাহলে এটা মনে রাখবে কি করে? তাহলে যেটি বললাম যে নন মানে আলাদা আলাদা জায়গায়, নন মানে আলাদা জায়গায়, এই জন্য নন ইয়ে কি হচ্ছে দেখো আনএফেক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু ভিম্যাক্সটা রিডিউস হয়ে যাচ্ছে, ভিম্যাক্সটা রিডিউস হয়ে যাচ্ছে। আর আনকম্পিটিটিভ হচ্ছে কি দেখো বলেছিলাম যে যেখানে সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্সে বাইন্ড করছিল, তাহলে এখানে এই জন্য দেখো কেএমটাও রিডিউস হয়ে যাচ্ছে আর ভিম্যাক্সটাও রিডিউস হয়ে যাচ্ছে, তাই না? দুজনকেই সে ইনহিবিট করে দিচ্ছে। এনজাইম সাবস্ট্রেট যেহেতু একসাথে দুজনকে ইনহিবিট করছে, তাহলে কেএমটা রিডিউসড আর হচ্ছে কি ভিম্যাক্সটাও রিডিউস। তাহলে বুঝতে পারলে না? বুঝতে পারলে না বলো, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এটা পড়লে এটা তো এটা যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের নেট, সেট, গেট, SSC, PSC, EMRS, তাই না, সব পরীক্ষা হয়ে যাবে, তাই না? সব পরীক্ষার জন্য এটা কিন্তু হয়ে যাবে, বুঝতে পারলে? এটা যদি কেউ মনে রাখতে পারো তাহলে তোমার জন্য হচ্ছে কি সোনার সোহাগা, তাই না? সব জায়গায় দেখবে একটা না একটা দেয়, বুঝতে পারলে? সোনার সোহাগা সব জায়গায় একটা না একটা কোশ্চেন এখান থেকে দেয়। চলো এবার দেখো বলছে হুইচ ইজ দ্য ডিস্টিংগুইশ ফিচার্স অফ দ্য ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের হচ্ছে কি তোমার ডিস্টিংগুইশিং ফিচার, তাহলে কি হবে? প্রেজেন্স অফ মেমব্রেন বাউন্ডেড হচ্ছে অর্গানেল। চলো দেখো প্রেজেন্স অফ হচ্ছে কি তোমার মেমব্রেন বাউন্ডেড অর্গানেল। এবারে ফাংশন বলেছি দেখো, লাইসোজোম কি করে অটোলাইসিস করবে, মাইটোকন্ড্রিয়া কি করে এটিপি সিনথেসিস করে, গোলগি অ্যাপারেটাস কি করে না তোমার হচ্ছে প্রোটিন প্যাকেজিং করে,
রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিস, তাহলে কি হবে? অপশন এ হবে। চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার। তাহলে মাইটোকন্ড্রিয়া বলছে আউটার এন্ড ইনার মেমব্রেন, এটিপি সিনথেসিস occurs in Christie, matrix contains the DNA, it lacks in any enzymatic action। তাহলে বলেছে আর কারেক্ট বলেছে, তাহলে কি হবে? কি হবে গো? কারেক্ট বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডি হটাও ড্যাশ বাঁচাও, তাই না? ডি হটাও ড্যাশ বাঁচাও, ইট ল্যাক্স এনি এনজাইমেটিক অ্যাক্টিভিটি। তাহলে ডি কোনটা কোটায় আছে গো? তাহলে হচ্ছে বি তে আছে, সি তে আছে, আর হচ্ছে কি তোমার ডি তে আছে। তাহলে অপশন এ হয়ে যাবে, তাই না? ডি হটাও ড্যাশ বাঁচাও, তাই না? ডি ফোর জানো তো? ডি ফোর কি গো? ডি হটাও দেশ বাঁচাও, ব্যাস এই তো বুঝে গেছো তুমি, তাই না? তোমরা বুঝে গেছো। समझदार के लिए इशारा ही काफी है নাকি? समझदार आदमी के लिए इशारा ही काफी है। তো তোমরা বুঝে গেছো। তাহলে এখানে দেখো আমরা ডি কে বাদ দিলাম, আমাদের অ্যান্সার চলে এলো, দেখতে পাচ্ছ? ডি সব জায়গায় গন্ডগোল করছে, তাই না? ডি সব জায়গায় কিন্তু গন্ডগোল করছে। তাহলে ডি কে দেখো বাদ দিলাম, উত্তর হয়ে গেল, বুঝতে পারলে? দেখো এবার বলছে which one is an example of the competitive enzyme inhibition, তাই না? কোনটি কম্পিটিটিভ ইনহিবিশন এনজাইম ইনহিবিশনের উদাহরণ? তাহলে এই দেখো কোথায় গেল, এই যে ভাইপার। ভাইপার কি বললাম? ভাইপার হচ্ছে কি তোমার পয়জনাস, তাই না? ভাইপার হচ্ছে কি পয়জনাস। তাহলে কি হবে এখানে? ভাইপার হচ্ছে পয়জনাস মানে কি হবে? ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, এখানে কারেক্টলি ম্যাচড বলেছে, তাহলে কি হবে? অপশন সি এরটা হবে। দেখো এবার বলছে হাউ মেনি পেয়ার্স অফ দ্য এওটিক আর্চেস আর প্রেজেন্ট ইন দ্য এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান। তাহলে আমাদের হিউম্যানের এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় এওটিক আর্চের পেয়ার কটা থাকে? কত পেয়ার থাকে? কটা পেয়ার থাকে? 3 পেয়ার্স, 4 পেয়ার্স, নাকি 5 পেয়ার্স, নাকি 6 পেয়ার্স? আমাদের মানুষের ভ্রূণে মোট কত জোড়া হচ্ছে এওটিক আর্চ থাকে? মানুষের ভ্রূণে মোট কত জোড়া হচ্ছে এওটিক আর্চ থাকবে? তাহলে কি হবে? 6 পেয়ার থাকবে, তাই না? 6 পেয়ার। চলো এবার দেখো এবার কি বলছে, হ্যাঁ অ্যাডাল্টের ক্ষেত্রে 3 হয়ে যায়। দেখো এবার বলছে ইন দ্য বার্ডস দ্য এক্সোস্কেলেটন স্ট্রাকচার ইনক্লুডস রেস। তাহলে বার্ডসের ক্ষেত্রে এক্সোস্কেলেটন স্ট্রাকচার কি নিয়ে গঠিত হবে? তাহলে বিগ, ফেদার্স এন্ড ক্লোজ, অপশন বি। চলো এবার বায়োকেমিস্ট্রি, এন্ড মেটাবলিজমস, তাই না? অনেক কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করিয়ে দেবো, শুধু ওখানে যদি যে মনে রাখতে পারবে সে কিন্তু ঠিক করে আসবে, যে মনে রাখতে পারবে, যে ধরে রাখতে পারবে সে পেরে যাবে। প্র্যাকটিস তোমাদের অনেক করিয়ে দেবো, এই 6 দিনে অনেক প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? এই 6 দিনে কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পারলে? দেখো এবার কি বলছে, দেখো এখানে বলছে কার্বোহাইড্রেটস, ফর্মুলা কি দেখতে পাচ্ছ এখানে CH2O হলেন। এবারে কার্বোহাইড্রেটকে দেখো আমরা 3টে ভাগে ভাগ করি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। একটা অলিগোস্যাকারাইড রয়েছে, তোমরা পড়েছো তো। মনোস্যাকারাইড হচ্ছে দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ, ডাইস্যাকারাইড সুক্রোজ, ল্যাকটোজ, পলিস্যাকারাইড যে দেখো স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, ঠিক আছে? এবার দেখো বন্ডস হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড দেখা যাবে। রিডিউসিং সুগার কোনটা? গ্লুকোজ এবং মোল্টোজ। নন রিডিউসিং সুগার গ্লুকোজ, দেখো খুবই সংক্ষেপে করা আছে, বলে খুব ভিভিআই, ঠিক আছে? নন রিডিউসিং সুগার হচ্ছে সুক্রোজ। এবার গ্লাইকোজেন হচ্ছে দেখো স্টোরেজ ইন দা অ্যানিমেল, হচ্ছে কি অ্যানিমেলের মধ্যে থাকে। সেলুলোজ হচ্ছে দেখো ইনডাইজেস্ট করা থাকে, এটা সেলুলার তৈরি করে। আর প্লান্টরা হচ্ছে স্টার্চকে স্টোর করে, স্টার্চকে হচ্ছে প্লান্টরা স্টোর করে। চলো এবার প্রোটিন, মনোমার হচ্ছে দেখো অ্যামাইনো অ্যাসিড উইথ 20 স্ট্যান্ডার্ড থাকছে, পেপটাইড বন্ড থাকে দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে। স্ট্রাকচার কি দেখো প্রাইমারি স্ট্রাকচার, যেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স তৈরি করে। আলফা সেকেন্ডারি ক্ষেত্রে আলফা হেলিক্স এবং বিটা প্লেটেড অ্যাসিড থাকে। টারশিয়ারি 3D ফোল্ডিং দেখতে পাই, কোয়াটারনারি মোস্ট স্টেবল, এবং হচ্ছে তোমার পলিপেপটাইড ইউনিট নিয়ে গঠিত হবে। এবার টেস্ট কি দেখো বলছে বুরের টেস্টের মধ্যে পলিপেপটাইড আমরা টেস্ট করি। লিপিড কি দেখো ইনসলিবল ইন দ্য ওয়াটার এবং সলিবল ইন দ্য অর্গানিক সলভেন্ট। টাইপস কি রয়েছে? সিম্পল লিপিড হচ্ছে ট্রাইগ্লিসারাইড, কম্পাউন্ড হচ্ছে ফসফোলিপিড, ডিরাইভড হচ্ছে স্টেরয়েড যেমন হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে? ফাংশন কি দেখো এনার্জি স্টোরেজ, ইনসুলেশন এবং হরমোন প্রোডাকশন। এবার নিউক্লিক অ্যাসিড দেখতে পাচ্ছ ডিএনএ, ডিএনএর মধ্যে আমরা ডাবল হেলিক্স স্ট্রাকচার দেখতে পাই। আরএনএ হচ্ছে দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। আর বন্ডস দেখো ফসফোডাইএস্টার বন্ড দেখা যাবে, তাই না? নিউক্লিওটাইড মানে নাইট্রোজেন বেস, সুগার এবং ফসফেট নিয়ে
নিউক্লিওটাইড তৈরি হবে। সাইট কি হবে, শুধুমাত্র ফসফেট থাকবে না, বাকি দুটো থাকলে তখন হয়ে যাবে কি সাইট, তাই না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডাবল হেলিক্স স্ট্রাকচার, আর এখানে এর সঙ্গে টি, জির সঙ্গে থি থাকে, আরএনএ ক্ষেত্রে এর সঙ্গে ইউ, জির সঙ্গে সি থাকে, তাই না। এখানে একটা চার্গোবের রুল আছে কি, যে এ প্লাস টি বাই জি প্লাস সি সমান হচ্ছে 1 হয়, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএর ক্ষেত্রে প্রযোজ্য। এবারে ডিএনএ স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ সবাই, তাই না, ডিএনএ স্ট্রাকচার সবাই দেখতে পাচ্ছ। চলো এবার বলছে হুইচ বন্ড কানেক্ট দ্য মনোস্যাকারাইড, তাহলে কি হবে, গ্লাইকোসাইডিক বন্ড। দ্য এক্সাম্পল অফ নন নিউট্রিশন সুগার কি হবে, সুক্রোজ। হুইচ দ্য ফলোইং ডিরাইভ ফ্রম দ্য লিপিড, ডিরাইভ লিপিড, তাহলে কি হবে, কোলেস্টেরল। চলো এবার দেখো মেটাবলিক হচ্ছে পাথওয়ে। তোমরা জানো মেটাবলিক পাথওয়ে প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস, তাই না, যেটাকে আমরা ইএমপি পাথওয়ে বলি। কেন, এমেডেন, ম্যারো, পার্নেস বলে তিনজন সায়েন্টিস্ট তারা এটাকে করেছিলেন বলে এটাকে আমরা গ্লাইকোলাইসিস বলি। সাইটোপ্লাজমে হয় কি হয় না, দেখো একটা গ্লুকোজ কনভার্ট হয়ে দুটো পাইরুভেট, দুটো এটিপি এবং দুটো এনএডএইচ তৈরি করে। কি এনজাইমটা কি, ফসফোগ্লুটাকাইনেজ, এটা কাজ করে। এখানে তোমরা হিসাবটা দেখতে পাচ্ছ গ্লাইকোলাইসিসে, আমরা ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে গ্লাইকোলাইসিসের নেট ইল্ড যদি আমরা দেখি দুটো এটিপি এবং টোটাল হচ্ছে কি, দেখো এখানে আমরা টিসিএ সাইকেলে যদি মিলিয়ে যদি আমরা দেখি তাহলে টোটাল 30টা এটিপি তৈরি হয় একটা গ্লুকোজ থেকে। গ্লাইকোলাইসিসের দেখো স্টেপগুলো তোমরা জানো, গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 ফসফেট, হ্যাঁ, গ্লিসারিল ফসফেট, হাইড্রোক্সিএসিলন ফসফেট, এটা একটু পড়ে নিবে তোমরা, ঠিক আছে। এখানে কি কি হয় দেখো, এই যে ইএমপি শান্ট আমরা দেখতে পাচ্ছি কি, হেক্সোজ মনোফসফেট বাদে সাইটোপ্লাজমে হয়। এনএডিএইচ হচ্ছে কি তোমার, এবং রাইবোজ 5 ফসফেট তৈরি হবে। রোল কি না, সিনথেটিক অফ দা ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিওটাইড, অর্থাৎ দেখতে পাচ্ছ যে ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিওটাইড তৈরি করার জন্য কাজে লাগে। টিসিএ সাইকেল কোথায় হয়, ক্রেবস, যেটাকে আমরা ক্রেবস সাইকেল বলি, তাই না। তো এটা বেসিক্যালি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হবে, এসিটাইল কোয়ে ভেঙে CO2 NADPH এপিডিএইচ-ফোরা, সার্কোডিনা, সিলিওফোরা এবং হচ্ছে কি স্পোরোজুয়া, তাই না। তাহলে বলছে মেস্টিকোফোরা, সার্কোডিনা, সিলিওফোরা আর হচ্ছে স্পোরোজুয়া। তাহলে প্রত্যেক রয়েছে দেখো লোকোমোটরি অর্গানগুলো দিয়েছে। তাহলে কি হবে, মেস্টিকোফোরা কার থাকবে, মেস্টিকোফোরা মানে ফ্লাজেলা, তাই না। সার্কোডিনা হচ্ছে কি দেখতে পাবে কি, সিউডোপোডিয়া, তাই না। চিলিওফোরা দেখতে পাওয়া যাবে কার, সিলিয়ার ক্ষেত্রে, চিলিও থেকে সিলিয়া। আর স্পোরোজুয়ার ক্ষেত্রে কিছু থাকবে না, তাহলে অপশন এ। আইডেন্টিফাই দ্য ওড নাম্বার বেসড অন দ্য টাইপস অফ দ্য রিপ্রোডাকশন, তাই না। ওড মেম্বার, এমিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, হাইড্রা, কোনটা ওড। তাহলে দেখো এমিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম একই ক্লাসে রয়েছে, হাইড্রাটা আলাদা হবে। আচ্ছা আমাকে বলো দেখি, এই কোশ্চেন প্র্যাকটিস করার পরে আর কিছু পড়া লাগবে তোমাদের, এই কোশ্চেন প্র্যাকটিস করার পরে আর কিছু লাগবে বলো, এই যে কোশ্চেন যে পড়াচ্ছি এর বাদে আর কিছু লাগবে তোমাদের। সবই তো পড়ে যাচ্ছে না, সবই তো পড়ছো এখানে। দেখো এবার বলছে হুইচ সাবক্লাস অফ দ্য ক্রাস্টেসিয়া হেজ লিভ লাইক অ্যাপেন্ডেজেস ইউজ ফর দ্য সুইমিং, কি হবে এটা, ব্রাঙ্কিওপোডা, মেলাকোস্টোকা, ম্যাক্সিওলোপোডা নাকি অস্ট্রোপোডা। তাহলে এটা হবে এ। চলো দেখো নেক্সট, এবার কি বলছে দেখো, এবার হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল দ্য পলিমরফিজম ইন দ্য হাইড্রোজোয়া, তাই না। তো বলছে দেখো এক্সাম্পল অফ দ্য পলিমরফিজম ইন দ্য হাইড্রোজোয়া, হাইড্রোজেনের পলিমরফিজমে কি কি দেখতে পাবে, গ্যাস্ট্রোজুইটস, ড্যাকটাইলোজুইটস, গনোজুইটস, নিমাটোসাইটস। পলিমরফিজম ইন হাইড্রোজোয়াতে আমরা কি কি দেখতে পাবো, আরে নিমাটোসিস তো থাকবে না বাবা, বাকি 2-3টেই থাকবে, 1 2 3, অপশন এ। দেখো এবার বলছে ইনসেক্ট রেসপাইর থ্রু এ ট্রাকিয়াল সিস্টেম, ঠিক আছে। আচ্ছা ক্রাস্টেসিয়ান রেসপাইর থ্রু দ্য ট্রাকিয়া, তাহলে এটা ভুল আছে, তাহলে 1 কারেক্ট 2 রং। চলো দ্য সেন্ট্রাল ডিস্ক অফ দ্য স্টারফিশ কানেক্ট উইথ টিউব ফিট ভায়া ড্যাশ, সেন্ট্রাল হচ্ছে কি ডিস্ক হচ্ছে কি স্টারফিশ হচ্ছে কার মাধ্যমে, রেডিয়াল ক্যানাল নাকি রিং ক্যানাল নাকি ল্যাটারাল ক্যানাল নাকি স্টোন ক্যানাল, কি হবে, এটা ভালো কোশ্চেন। সেন্ট্রাল ডিস্ক অফ দ্য স্টারফিশ কানেক্ট উইথ দ্যাট টিউব ফিট ভায়া ড্যাশ, তাহলে কি হবে, ল্যাটারাল ক্যানাল হবে। তোমরা পড়ছো না কিন্তু, তোমাদেরকে সারাদিন যে কোশ্চেন দেওয়া ছিল তোমরা পড়োনি, তোমরা কি পড়াশোনা করোনি। দেখো এবার বলছি দেখো এখানে তো প্র্যাকটিস হবে, এখানে প্র্যাকটিস করবে। দেখো ইন গ্যাস্ট্রোপোডা দ্য নার্ভাস সিস্টেম টাইপস
তোমার ইউথিনারি, তাই না? এটা আমরা কোথায় দেখতে পাবো? ওকারস ইন দেখো প্রোসোব্রাঙ্কিয়া নাকি তোমার অফিসোব্রাঙ্কিয়া, ফিলিমোনাটা নাকি বোথ বি এন্ড সি? তাহলে কি হবে? অপশন সি ডি এরটা হবে। ম্যাচ দ্য ফলোইং হচ্ছে কি তোমার এক্সট্রারি অর্গানস, কি কি দিয়েছে দেখো, অ্যানিলিডা, মেলপিজিয়ান টিবিউলস, আর্থ্রোপোডা, নেফ্রিডিয়া, প্লাটিহেলমিনথিস, ফ্ল্যাম সেলস, ইকানামাটা। তাহলে অ্যানিলিডার ক্ষেত্রে কি হবে? অ্যানিলিডার ক্ষেত্রে নেফ্রিডিয়া, আর্থ্রোপোডার ক্ষেত্রে হচ্ছে কি তোমার মেলপিজিয়ান টিবিউলস, প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে ফ্ল্যাম সেল, এটা কোনো কিছু নেই, তাহলে অপশন ডি এটা হবে, তাই না? তাহলে এইগুলো এইগুলো প্র্যাকটিস করার পর আর কিছু লাগবে কি বলো, তোমরা বলো। আমি যে রাত জেগে তোমাদেরকে করাচ্ছি, এখন 11:30 বাজে, আমি জানি চাকরি পেলে তোমরা আমাকে চিনবে না, তাই না? তো যাই হোক, না চিনলে হয়ে গেল, চাকরি পেলেই হলো। তো দেখো তাহলে এইগুলো তোমাদের পড়লে দেখো আর লাগবে কিছু? চিনবে না? আরে চিনবে না। যখন বাড়িতে তোমার ইন্টারভিউর জন্য কেউ আসবে, ধরো তুমি ফার্স্ট হয়ে গেলে, 1 নম্বর র্যাঙ্ক, বলে তুমি কেমন পড়তে গো? আমি দিনরাত এক করে পড়তাম, আমি কোনো টিউশন নিইনি, আমি বই পাতা হচ্ছে কি থেকে মুখ তুলতাম না, আমার সাফল্যের জন্য রায় মার্টিনের অবদান অপরিসীম, নাকি? রায় মার্টিন তখন 2 লাখ টাকা দিয়ে দেবে, বলে এটা বলে দাও 2 লাখ টাকা দিচ্ছি। আচ্ছা প্রান্তিক, আচ্ছা প্রান্তিক, আমার সাফল্যের জন্য প্রান্তিক হচ্ছে কি অপরিসীম। যাই হোক, ঠিক আছে, কতটা মনে রাখো দেখা যাবে, তাই না? কতটা মনে রাখতে পারো দেখা যাবে। দেখো এবার দেখো, এবার বলছি, দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য কারেক্ট ফিচার্স অফ দ্য নিডারিয়ান্স। কারেক্ট ফিচার্স, রেডিয়াল সিমেট্রি, ডিপ্লোব্লাস্টি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, সেগমেন্টেশন প্রেজেন্ট। কারেক্ট ফিচার্স নিডারিয়া বলেছে, তাহলে কি হবে? রেডিয়াল সিমেট্রি, এরা ডিপ্লোব্লাস্টি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, সেগমেন্টেশন হবে না, তাহলে 1 2 3। চলো দেখো, হুইচ লার্ভা ফর্ম ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য অ্যানেলিডা। অ্যানেলিডার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? প্রোকোভো লার্ভা। চলো দেখো, এবার বলছে দেখো, দ্য মেডুসা স্টেজ ইন দ্য নিডারিয়ান্স ইজ প্রাইমারিলি অ্যাডাপ্টেড ফর ডেস। নিডারিয়ানদের মেডুসা স্তরটি প্রধানত কোন উদ্দেশ্যে অভিযোজিত? কোন উদ্দেশ্যে অভিযোজিত মেডুসা স্তরটি? রিপ্রোডাকশন, লোকোমোশন, ফিডিং নাকি রেসপিরেশন? ভালো কোশ্চেন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে রমিতা, কি হবে? কিন্তু পড়েছো? তাহলে রিপ্রোডাকশন হবে। চলে দেখো, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার্স অফ দ্য আর্থ্রোপোডস। আর্থ্রোপোডের কাছে জয়েন্ট অ্যাপেন্ডেজেস থাকে, ওপেন সার্কুলারি সিস্টেম, ঠিক আছে, নোটোকোড বলেছে, আর কিউটেনিয়াস হচ্ছে এক্সোস্কেলেটন, তাহলে কি হবে? নোটোকোডটা হবে না। চলে এবার বলছে দেখো, সাইফোনোফোরে ফোর্স শো দ্য পলিমরফিজমস মিনস। তাহলে পলিমরফিজম মানে কি? অল্টারনেশন অফ জেনারেশনস, প্রেজেন্স অফ মাল্টিপল জুইটস টাইপস, অপশন বি এরটা হবে। হুইচ অর্গান ইজ রেসপন্সিবল দ্য রেসপিরেশন ইন দ্য মোস্ট অ্যারাক্লিডস। অ্যারাক্লিডস এর ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা? যারা অ্যারাক্লিডস, তাহলে বুক লাংস থাকবে। মেট্রিপোরাইড ইন দ্য ইনসেক্ট স্টারফিশ কানেক্ট টু ডেস। মেট্রিপোরাইড হচ্ছে স্টারফিশে কার সঙ্গে কানেক্ট থাকে? মেট্রিপোরাইড। তাহলে স্টোন ক্যানারের সঙ্গে থাকবে, স্টোন ক্যানার। মেট্রিপোরাইড হচ্ছে স্টোন ক্যানার। হুইচ অফ দ্য ফলোইং, হুইচ মোলাস্কা হেজ দ্য টরশন ডিউরিং হচ্ছে ডেভেলপমেন্ট। হুইচ ক্লাস অফ দ্য মোলাস্কা হেজ টরশন ডিউরিং ডেভেলপমেন্ট? তাহলে কি হবে? গ্যাস্ট্রোপোডা হবে।
চলো এবার দেখো, দ্য প্রাইমারি এক্সক্রিটরি অর্গান ইন অ্যানিলিডস ইজ ড্যাশ। দ্য প্রাইমারি এক্সক্রিটরি অর্গান ইন অ্যানিলিডস, তাহলে কি হবে? অ্যানিলিডস এর ক্ষেত্রে নেফ্রিডিয়া থাকবে। হুইচ প্রোটোজোয়ান্স প্রডিউসেস বাই মাল্টিপল ফিশন, মাল্টিপল ফিশনের মাধ্যমে কোন কোন প্রোটোজোয়া হচ্ছে কি হচ্ছে, তাহলে কি হবে? এমিবা না প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। দেখো এবার বলছি, দ্য কাইটিনাস ডিস্টিল ইন আর্থওয়ার্মস আর কোল্ড ডেস, তাকে আমরা যারা ডুও ডাইব্যাচ কোর্সে ছিল তারা কিন্তু এটা পড়ে নিয়েছে আগে, তাই না? ডুও ডাইব্যাচ কোর্সে তারা পড়ে নিয়েছে। দেখো এবার লাস্ট আমরা দেখবো এখানে, আজকে আমাদের লাস্ট পিডিএফ, 4টা পিডিএফ এর লাস্ট পিডিএফ। দেখো তাহলে লাস্ট পিডিএফ বলছে, দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলছে যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য অপেরন মডেল, তাই না? অপেরন মডেল সম্বন্ধে দিয়েছে। দেখো অপেরন মডেল সম্বন্ধে তোমাদেরকে বলে দিই আমি, যে রেগুলেট দ্য জিন প্রডিউস হচ্ছে কি রিপ্রেসার প্রোটিন, রেগুলেটর জিন হচ্ছে প্রডিউসেস রিপ্রেসার প্রোটিন, এটা ঠিক আছে। প্রোমোটার ইজ দ্য বাইন্ডিং সাইট অফ দ্য আরএনএ পলিমারেজ, ঠিক আছে। স্ট্রাকচারাল জিনস প্রডিউসেস এনজাইম, ঠিক আছে। অপারেটর জিন ইটসেলফ কোডস ফর দ্য রিপ্রেসার প্রোটিন, না এটা ভুল আছে। তাহলে কি হবে? অপশন 1 2 3 হবে। অপশন 1 2 3 ইজ দ্য কারেক্ট। চলো এটা কিন্তু পিজি লেভেল, হ্যাঁ পিজি লেভেল। এই এটা ছিল তো নাকি? এটা ছিল তো? ও এটা ছিল না, না ঠিক আছে ছেড়ে দাও, এটা তাহলে করাচ্ছি, দেখছি আমরা। এটাই ছিল তো, এটা ছিল, এটা ছিল তাই তো? দেখো, বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং বিলংস টু দ্য অর্ডার এনুরা, এনুরার মধ্যে হচ্ছে কারা পড়ছে? দেখো এনুরা হচ্ছে তাহলে কি হবে? রানা টাইগ্রেনা। চলো এবার বলছে মেজ দ্য ফলোইং রেপটিলিয়ানস অর্ডারস উইথ দেয়ার রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পলস, ঠিক আছে। রেপটিলিয়া, তাহলে দেখো ক্রোকোডাইলা হচ্ছে, দেখো ক্রোকোডাইলাস। স্কোয়ামাটা কি হবে? স্কোয়ামাটা হচ্ছে তোমার এটা, এটা আছে তোমার অপশন এরটা হবে। এবার বলছে প্রোসোডিসিয়া ইনক্লুডস দিস, প্রোসোডিসিয়ার বর্গের অন্তর্ভুক্ত কি? দেখো কি বলছে যে এলিফ্যান্ট, তোমার হর্স, ক্যামেল, হিপোপোটামাস, তাহলে কি হবে? অপশন এটা হবে। বলছে দেখো এখানে বলছে দ্য ল্যাটারাল সেন্স অর্গান ইন দ্য ফিশেস ইজ মেনলি রেসপন্সিবল ডিটেক্টিং প্রেসার অ্যান্ড ওয়াটার কারেন্ট। চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন পয়জনাস স্নেক, তাহলে নন পয়জনাস কোনটা হবে? নন পয়জনাস কোনটা হবে গো? একদম টায়াস। চলো দেখো নেক্সট, ইন দ্য এমফিবিয়ান্স দ্য নাম্বার অফ দ্য পেয়ার্স অফ দ্য এওরটিক আর্চেস জেনারেট। এমফিবিয়ান্সের ক্ষেত্রে এওরটিক আর্কের সংখ্যা কটা এমফিবিয়ার ক্ষেত্রে? একদম 3 পেয়ার থাকবে এমফিবিয়ার ক্ষেত্রে। এবার বলছে দেখো হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন কন্ট্রোলস ভলিটারি মাসেল অ্যাক্টিভিটিস, ভলিটারি মাসেল অ্যাক্টিভিটি হচ্ছে কি কোন ব্রেন পার্টটা কন্ট্রোল করছে? তাহলে কি হবে? সেরিবেলাম। দেখো এবার বলছে হুইচ
exoskeletal structure of birds helps in the reducing body weight for the flight. Reducing body weight, তাহলে কি হবে? ফেদার হবে। চলো, সিলেক্ট দ্য পয়জনাস স্নেক ফ্রম দ্য ফলোইং। কারা কারা পয়জনাস? দেখো, না জানা যা, ঠিক আছে, পয়জনাস। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এখানে কি হবে? তিনেরটা হবে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো 10। নেক্সট, এবার বলছি দেখো অ্যারেঞ্জ। এটা তো তোমরা জানো, প্রথমে কি আসবে? এমফিবিয়া, রেপটিলিয়া, এভিস, মেমেলিয়া, অপশন এ। এবার কি বলেছে দেখো, ইউরোডেলা ইজ দ্য ক্যারেক্টারাইজড বাই ড্যাশ। ইউরোডেলা বর্গের বৈশিষ্ট্য হলো ড্যাশ। তাহলে কি হবে এরা? একদম অপশন এটা হবে। এবার বলছি দেখো, কার্নিভোরা, সিটেসিয়া, কাইরোপটেরা, কি হবে? কার্নিভোরা হচ্ছে কি তোমার প্যান্থেরা রিও, এটা এ, এটা সি, ঠিক আছে, অপশন এ। আচ্ছা, ল্যাটারাল লাইন সিস্টেম নিউরোমাস্টগুলি হলো ডেস, ল্যাটারাল লাইন, তাহলে কি হবে এরা? মেকানো রিসেপ্টর, মেকানো রিসেপ্টর। চলো, কারেক্টলি ম্যাচড বলেছে কিং কোবরা, রাসেল ভাইপার, কেরিট, আর হচ্ছে তোমার পাইথন। কোনটা কারেক্টলি ম্যাচড? কি হবে গো? হুইচ পেয়ার ইজ কারেক্টলি ম্যাচড? তাহলে কি হবে? অপশন এরটা হবে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 15। দ্য অর্ডার জিমনোফিনা ইনক্লুডস অ্যানিমেলস হুইচ আর ড্যাশ। তাহলে কি হবে? এটা যে তোমার বেসিক্যালি এরটা হবে। এবার বলছে ইন রেপটাইলস দ্য সিস্টেমিক আর্টস আর দ্য ডিরাইভড ফ্রম হুইচ পেয়ার অফ দ্য এমব্রায়োনিক এওরটিক আর্টস। রেপটাইল ক্ষেত্রে তাহলে বি এরটা হবে। কোশ্চেন নাম্বার 70। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ফাংশনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেডুলা অবলঙ্গাটা। তাহলে হার্টবিট এন্ড ব্রিদিং হবে। এবার বলছে হুইচ এক্সট্রাসেলুলার স্ট্রাকচার ইন বার্ডস মেড আপ দ্য কেরাটিন। কেরাটিন নিয়ে তৈরি হবে কেন? সবগুলোই হবে। চলো, চুজ দ্য অড ওয়ান আউট বেসড অন দ্য ক্লাসিফিকেশন। অড ওয়ান আউট, ডি এরটা হবে। এবার কি এটা কি হবে? দেখো এনুরা হচ্ছে তোমার এখানে ইথিওপিস, এটা 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 এটা, তাহলে অপশন এরটা হবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট? কোনটা কারেক্ট? না জানা যায় হেজ দ্য নিউরোটক্সিন, ডেবোনিয়া রাসেল ইজ দ্য হিমাটোটক্সিন, বাঙ্গুরাস এরা বলছে দ্য কার্ডিওটক্সিন। তাহলে 1 এবং 2টা ঠিক আছে, অপশন এ হবে।